শহীদা, একদিকে যেমন এসআইআর নিয়ে উত্তাল, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতাতে এলেন এবং 3টে রুটে মেট্রোর উদ্বোধন করে দিলেন। এবং তার সাথে সাথে দেখা গেল সেই সভা থেকে রীতিমতো প্রচুর মানুষের আওয়াজ উঠলো তৃণমূলের বিদায় ঘণ্টা। কি মনে হচ্ছে 2026 ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, মানে দেশের মানুষ আজকাল রাজনীতি আর মানে সামাজিক কাজকর্ম একসাথে যেন মানে গুলিয়ে গেছে। প্রধানমন্ত্রী এসছেন, তিনি কিন্তু এটা কোনো রাজনৈতিক সফরে আসেননি। তিনি এসেছেন ভারতীয় রেলের 3টে নতুন যে সেকশন হয়েছে সেই 3টে সেকশন ওপেন করার জন্য, পরিষ্কার। তাহলে আজকে সেখানে রাজনৈতিক বক্তব্য এটা অনভিপ্রেত, বাট আমাদের দেশে এটা এক্সপেক্টেড, কারণ রাজনৈতিক দল থেকেই নেতা নির্বাচিত হন। দেখুন, তৃণমূলের বিদায়ী ঘণ্টা প্রধানমন্ত্রীর সামনে বিজেপিরা বলতেই পারে, কিন্তু আপনি একটা কথা বলুন যে আমিও তৃণমূলে পছন্দ করি না, কিন্তু কোন দিক থেকে তৃণমূলকে আপনি সরিয়ে দেবেন সেইটা কিন্তু প্রধানমন্ত্রী কোনো বক্তব্যে আমরা কালকে পাইনি। আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, উনি সামাজিক প্রকল্প নিয়ে উদ্বোধন করতে এসেছিলেন, সেই জন্য উনি হয়তো কোনো রাজনৈতিক বক্তব্য দেননি, সাধারণ মানুষ আবেগে বলে ফেলেছে। কিন্তু যদি হয় ভালো, কিন্তু কিভাবে হবে? এসআইআর করে একটা প্রসেস আছে, কিন্তু এসআইআর কতটা কার্যকরী এখনো এসআইআর সুপ্রিম কোর্টে বিহারের বিষয়টা নিয়েই হিয়ারিং চলছে। এরপরে আমাদের রাজ্যে যখন এসআইআর হবে, আমি তো শুনতে পাচ্ছি বহু টিচার, বহু সরকারি আধিকারিক তারা বলছেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার কাছে অনেক টিচাররা বিশেষ করে ফোন করেছিলেন, তারা বলছেন যে এখন কম হচ্ছে, কিন্তু যখন ফুল ফ্লেজেড আমাদেরকে বিহারের মতন যে সরকারি কর্মীদের কাজে লাগানো হবে, হ্যাঁ, তখন আমরা হয়তো করতে যাব, কিন্তু এই তৃণমূল বাধা দিতে পারে, কারণ তৃণমূল এটা চাইছে না। তখন আদৌ পুলিশের প্রোটেকশন আমরা পাবো তো? এটা কিন্তু তারাও চিন্তা করছেন। সুতরাং এসআইআর করে কতদূর কি করা যাবে এখানে সেটা পরিষ্কার আমার কাছে এখনো নয়। আর রাজনৈতিক দিক থেকে এখনো আমি মনে করি, দেখুন একটা কথা, একটা জিনিস কাল থেকে আপনি দেখুন মিডিয়াতে ঘুরছে, আপনারাও দেখিয়েছেন, আজকের দিনে সেই মানুষটার আমরা অভাব বোধ করছি। সেই মানুষটার নাম হচ্ছে দিলীপ ঘোষ। তাকে কেন প্রধানমন্ত্রীর সভায় ডাকা হয়নি? বিজেপি কেন বারবার এই ভুলগুলো করছে আমি জানি না। দিলীপ ঘোষ শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যতা প্রকাশ করতে গেছিলেন বলেই আজকে তার এই অবস্থা। তাহলে সৌজন্যতা যদি প্রকাশ করতে হয়, যখন এই মেট্রো রেল উদ্বোধন করতে এসেছিলেন প্রধানমন্ত্রীর সভা থেকে, সেখানেও তো মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছিল, তিনি জাননি, সে বিষয় আলাদা। কিন্তু কই, সেই বিষয়ে তো বিজেপি কিছু বলছেন না, দেশের প্রধানমন্ত্রী এসছেন বলে। যারা আজকে বিজেপিকে এখানে নিয়ে আসতে পারতো, শুভেন্দু অধিকারী এখানে বিজেপিকে প্রতিষ্ঠা করা অনেক কঠিন ব্যাপার। ওরকম বড় বড় কথা বলা, তো একে দেখে নেবো, ওকে দেখে নেবো, এই করে নেবো, চড়াম চড়াম শব্দ বা গালাগালি দেওয়া পুলিশকে, এই ধরনের মানে রক স্টার, ঠিক আছে, এসে এখানে বিজেপিকে নিয়ে চলে আসবে, বাংলা কালচার মানুষ চায় বলে আমার মনে হয় না। তার থেকে তৃণমূল চিটিংবাজি করছে, আমার মনে হয় মানুষ সেটাকে এতদিন যখন সহ্য করেছে আরো সহ্য করবে। কিন্তু বিজেপি যে আসবেই তার কোনো ভবিষ্যৎ বা সেরম জায়গা আমি সেরম ভাবে দেখতে পাচ্ছি না। কিছু সিট বাড়তে পারে, এতদিন আমি মনে করতাম সিট হয়তো কমতেও পারে, বাড়তেও পারে। দেখুন, সময় বলবে। এসআইআর ওদের হাতে শেষ অস্ত্র, যদি এসআইআর করে কিছু করতে পারে। কিন্তু যদি এই হিয়ারিং এর পর, যদি পরবর্তী হিয়ারিং এ এটা প্রমাণ হয়ে যায় যে এসআইআর করা হচ্ছে রাজনৈতিক রং আনার জন্য, সেক্ষেত্রে এসআইআর সারা দেশ জুড়ে মুখ থুবড়ে পড়বে না তো? এটাও একটা প্রশ্নচিহ্ন থাকলো। তাছাড়া বিজেপির আর অন্য কোনো আশার পথ আছে কিনা পুরনো নেতাদের বিসর্জন দিয়ে? দেখুন, আপনি এখানে 500 লোক জড়ো করে বলতেই পারেন, কিন্তু তার মানে এই নয় সারা পশ্চিমবঙ্গের সমস্ত ভোট আপনার ঝুলিতে চলে এলো। এটাও আপনাকে চিন্তা করতে হবে। সুতরাং ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। আচ্ছা সৌমিতা, কালকে কিন্তু অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী রাজনীতি করলো না। এর আগে আমরা দেখেছি যখন শিয়ালদা আর ফুলবাগানের যে মেট্রো উদ্বোধন হলো, তখন মুখ্যমন্ত্রীকে মানে আমন্ত্রণ জানানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং তার দলের নেতারাও অনেক রকম কথা বলেছিলেন। তো এবারে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি যাননি, প্রত্যাখ্যান করেছেন। তাহলে এক্ষেত্রে কি হলো? দেখুন না, এটা তো মানে কি বলবো, এদের সৌজন্যতা, এদের রাজনীতি মানে হচ্ছে এগুলো লোক দেখানো রাজনীতি, ঠিক আছে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল, তিনি যাননি,
এটা মানে কি বলবো, এটা এটা তাদের একটা চিরাচরিত, মানে আমাকে আমন্ত্রণ করা হবে, তারপরে আমি যাব না, এটা লোককে দেখাবো যে আমি ওই দলকে পছন্দ করি না, ঠিক আছে। আবার না আবেদন না আবার না আবেদন করলে সেটাও আবার ভুল ধরবো। এই ধরনের পায়ে পা দিয়ে ঝগড়া করা হাস্যাস্পদ একটা রাজনীতির শিকার হয়ে যাচ্ছি আমরা। তৃণমূল বিজেপি সবই আমার মনে হচ্ছে ওই পদ্মফুল আর ঘাসফুল সবই এক, ওপরের দিকে অন্তত, ঠিক আছে। এই দল থেকে ওই দল আর ওই দল থেকে এই দল যাওয়া আসা চলছেই। তবে বিজেপির ক্ষেত্রে যে স্বপ্ন বিজেপি দেখছে, মানে আমি অন্তত এটা মনে করছি না, কারণ বাবুল সুপ্রিয়র মতো মানুষকে প্রতিমন্ত্রী থেকে ছাঁটাই করে দিয়ে মন্ত্রিত্ব না রাখা এবং পশ্চিমবঙ্গ থেকে 18টা তারপর 12টা সিট পেয়েও, এখন 12টা সিট পেয়েও দিল্লিতে একজনকেও মন্ত্রী না করা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকেও মন্ত্রী না করা, ঠিক আছে। বঙ্গ বিজেপি কি মনে করেছে এটা কি ছেলে খেলা না? তারা যা খুশি তাই করবে। বাংলার মানুষ তোমাকে নির্বাচিত করেছে, দিল্লিতে একজন মন্ত্রী নেই, ঠিক আছে, দেশের মন্ত্রী একজনও বাঙালি হতে পারে না, পশ্চিমবঙ্গের লোক হতে পারে না, তার তোমরা পশ্চিমবঙ্গ দখল করবে, দিবাস্বপ্নই থেকে যেতে পারে। মানে আপনি কি বলছেন, কালকে যারা যারা বলছে যে ঝড় উঠেছে, তাহলে সেই ঝড়টা কি বেমালুম তার ঘাড়েই এসে পড়বে? এরকম হতেও পারে। দেখুন কতটা ঝড় উঠেছে, এখন তো বাইরে এখন ঝড় বৃষ্টি প্রায়ই চলছে। তো এরপরে সামনে আবার দুর্গাপুজো আছে, তখন হয়তো ঝড় বৃষ্টি এতটা থাকবে না। এই ঝড়টা কতটা চলবে, কতদিন কন্টিনিউ হবে, সেটা 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 সময় বলবে। বিজেপির শেষ অস্ত্র বোঝাই গেল এসআইআর। বিজেপির মানব দরদি কোনো অস্ত্র নেই। আর এসআইআর কিসের জন্য সেটা সুপ্রিম কোর্টের কাছে আজকে প্রশ্নবাণে বিদ্ধ কমিশন। তার কারণ হচ্ছে বুথ লেভেল এজেন্টরা সঠিকভাবে তথ্যই দিতে পারছেন না। মামলাকারীর অভিযোগ সুপ্রিম কোর্ট শুনেছে এবং মামলাকারীদের হয়ে যিনি সওয়াল করছেন তিনি দেশের অন্যতম মানে বিখ্যাত তিনি আইনজীবী। সুতরাং কতটা এখানে ফলপ্রসূ হবে, এসআইআর ছাড়া কিন্তু বিজেপির আর কোনো অস্ত্র নেই। এবং বিজেপির যারা পুরনো যোদ্ধা তাদেরকে যদি ফিরিয়ে আনা না হয়, দিলীপ ঘোষ বা যাদেরকে সাইডলাইন করে দেওয়া হয়েছে, আমি নাম বলবো না, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, আরো অনেকে রয়েছেন যাদেরকে এখন মোটামুটি যারা ব্রাত্য বা সাইডলাইনে, রুদ্রনীল এত বড় একজন মানে গায়ক, ঠিক আছে, তাকে তাকে তো কার্যত একটা খেলোয়াড়ে পরিণত করেছে বিজেপি। কেন রুদ্রনীলকে ভালো কোনো প্রজেক্ট করা যেত না? রুদ্রনীল দাকে আমি তো মনে করি যে তার মধ্যে অনেক পোটেনশিয়ালিটি রয়েছে, তাকে তো ভালো প্রজেক্ট করা যেত। বিজেপি তো প্রমাণ করতে পারতো শফিকুল দাকে একটা কোনো কিছু দায়িত্ব দিয়ে বা একটা ছোটখাটো কোনো জায়গার একটা টিকিট দিয়ে আরামবাগ থেকে কোনো একটা ভোটে আগে তাকে দাঁড় করিয়ে পঞ্চায়েত বা কোনো জায়গায়, সে তো বিজেপির ভালো সাপোর্টার, সে তো তৃণমূলের কাছ থেকে প্রচুর কেস খেয়েছে, রাজ্য সরকার তাকে প্রচুর হ্যাকেল হ্যারাস করেছে। বিজেপি কি চায়? অভিজিৎ দার সঙ্গে এরকম নোংরামি কেন করা হচ্ছে? 6 মাস 7 মাস 8 মাস ধরে তাকে সাসপেন্ড করে রাখা হয়, অথচ সেখানে বড় বড় কথা বলে শুভেন্দু অধিকারী, আমি তো বলবো শুভেন্দু অধিকারী বলেছিল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবো, কোথায় দাঁড়ালো না কেন? সেখানে বুকের পাটা শুকিয়ে গেল কেন? সেই তো আবার অভিজিৎদার কাছেই ফিরতে হলো। তাকে তাহলে সাসপেন্ড করে রাখা হয়েছে কেন? তাকে বিজেপির মসনদে বড় জায়গায় বসানো হোক। আমি তো মনে করি তাকে সভাপতি করা উচিত ছিল। শ্রমিক ভট্টাচার্যকে আমি এটাই বলবো যে আপনি অনেক বিচক্ষণ লোক, আপনি পুরনো লোকগুলোকে তুলে আনুন। যদি বিজেপির এখানে কিছু শুধু এসআইআর দিয়ে মানুষের ওপরে হাতিয়ার করে ভোট নিয়ে চলে যাবেন, বাংলার মানুষ এতটাও বোকা নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে।